নিজের খেয়ালে নিজের মতোই থাকতে পছন্দ করি, জানো তো। আর এটা আমার ছোটোবেলার অভ্যাস। কখনোই কারো বাড়িতে যাই না বা কারোর সাথে বসে গল্প করি না। ছোটো থেকেই বই খাতা নিয়ে ব্যস্ত থাকতাম। আর যখন একটুখানি বড় হয়েছি তখন ঠিক মায়ের একটা শাড়ি নিয়ে খেলা করতাম। এইভাবেই আমার জীবনটা কিন্তু ছোটোবেলা থেকে কেটে যাচ্ছে। আর এখনও ঠিক হয়েছি তাই। ছোটোবেলা থেকেই সংসার করতাম। ওই খেলাটা খেলতে খেলতে কখন যে বড় হয়ে গেছি তা ভুলেই গেছি, জানো তো। আর নিজের এখন সংসার হয়ে গেছে। আগে যেরকম পুতুলদেরকে নিয়ে খেলতাম, এখন আমার ঘরেই দুইখানা পুতুল আছে, এদেরকে নিয়ে এখন একটুখানি খেলা করি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো তো সবাই। আশা করছি সবাই তোমরা আছো বেশ ভালোই। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা। আর আমার এই শান্তির দিন কিন্তু আর খুব বেশি দিনের নয়। আজ নয়তো কাল মা তো বাড়ি যাবেই বোনের কাছে, তখন কিন্তু এই সকাল 8টায় ঘুম ভাঙা আমার আর হচ্ছে না। তখন সকাল তাড়াতাড়ি উঠতে হবে, গোপোষণার সেবা দিতে হবে, আমার ছোট মেয়েকে তেল মাখিয়ে দিতে হবে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে পরিপূর্ণ একটা গৃহিণী আবারও হয়ে যাব, তাই না? তো চলো, এখন রান্নাঘরে চলে এসেছি ভাতের জন্য চাল নিতে। আর চালটাকে খুব সুন্দর করে ধুতে হবে। আর চাল যতক্ষণ না পরিষ্কার করে ধুতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই, জানো তো। এটা মানে ওই আমি না 6 থেকে 7 বার চাল ধুই, এটা আমার একটা বাতিক বলতে পারো। তো চাল ধোয়া যথারীতি হয়ে গেছে। আমি কিন্তু ভাতের হাঁড়িতে চালটা দিয়েও দিয়েছি। আর আজকে কিন্তু শুক্রবার, আর আমার মেয়ের আজকেও এক্সাম আছে। তো এদিকে দেখো, আমি চালের সাথে নিয়ে নিয়েছি একটুখানি ডাল। ডালটা বসাবো ডালের জন্য। আর ভাত তো বসিয়ে দিয়েছি। আর ডালটা আজকে রান্না করব। আমার গাছের একখানা আম ছিল। আম তো হয়েছিল অনেকগুলি, তো সেগুলি পেরে নেওয়া হয়েছিল, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। ছাদে বিশাল বড় একটা ইঁদুর থাকে, জানো তো। তো ইঁদুরটা কি করছিল বলো তো, ওই আমগুলিকে খেয়ে নষ্ট করছিল। তো বর একসাথে সবগুলি আম পেড়ে দিয়েছিল। 7 থেকে 8খানা আম হয়েছিল, বেশ বড় বড় হয়েছিল। তো আমগুলি একদম পরিপক্ক না হওয়ার কারণে খেতে সেরকম ভালো লাগেনি, তবে খাওয়া গেছে। আর এদিকে দেখো, ফ্রিজ থেকে মাছের কৌটোটাও বের করে নিলাম। আজকে তো মাছ অবশ্যই হবে, গতকালকে যেহেতু নিরামিষ খেয়েছি। আর এই যে একখানা আম, কিন্তু একখানা আম দিয়ে ডালটা খুব বেশি একটা জমেনি, তারপরেও রান্না করেছি। অল্প করেই করেছি ডালটা। মা বলছিল আর একটু বেশি করে করতি, তো মাকে বললাম যে আম তো একখানা, যদি ডাল বেশি করে ফেলি আর যদি ডালটা টক বা আমের গন্ধ না হয় তখন কি হবে। তো এদিকে আমার আম ডাল কিন্তু হয়ে গেছে। আর আমি সর্বদাই টক ডালের মধ্যে ফোড়ন দিই সর্ষে, একটুখানি রাঁধুনি ফোড়ন দেওয়া যায়, কিন্তু রাঁধুনি দেখছি এখন আর বেশি দিন ঘরে রাখা যাচ্ছে না। ওই ঘরে রাখলে রাঁধুনিটা কীরকম যেন পোকা পোকা হয়ে যাচ্ছে, এত বাজে লাগে। রাঁধুনি দিচ্ছি না পোকা দিচ্ছি কড়াইতে, সেটাই বুঝে উঠতে পারি না। আর এদিকে দেখো, ডিমের একখানা পোচ করে নিচ্ছি মেয়ের জন্য, সে ওই ডালার ডিম পোচ খেয়ে যাবে। আর পিঠে কিন্তু বসিয়ে দিয়েছি। গত 3 দিন ধরে তোমরা একই জিনিস দেখছো আমাদের টিফিনে, আমি আর মা খাবো। বোন যদি খায় তাহলে খাবে, আর মেয়ে তো ভাতই খাবে। আর এদিকে দেখো, পিঠেটা এত ভালো হয়, এত ভালো হয়, মানে তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করতে ইচ্ছে করে। আজকে কিন্তু শেষ, ফাইনালি আজকে শেষ। একটুখানি ব্যাটার করে রেডি করে রেখে দিই, 2-3 দিন খাওয়া যায়, বেশ ভালো লাগে। আর এই যে আবারও চায়ের সাথে, আর চায়ের সাথেই চিতই পিঠে টেস্ট। চিতই পিঠের সাথে একটুখানি নিরামিষ তরকারিও খাওয়া যায় বা গুড় দিয়ে খাওয়া যায়, কিন্তু আমার গুড় দিয়ে ভালো লাগে না। আমার মেয়ে ভীষণ পছন্দ করে গুড় দিয়ে খেতে। তারপরে টিফিনটা সেরে এসে এদিকে দেখো বসে পড়েছি এবার মাছটাকে ভাজতে। মাছটা ভেজে নিচ্ছি। আজকে কই মাছ রান্না করব। একটুখানি কই মাছের তেল ঝাল কালিয়া বা তেল কই, যে কোনো নাম তোমরা দিতে পারো। আর এটাই রান্না করছি। কই মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরকম মাছ ভাজা গরম গরম দেখলে মনে হয় না এক থালা ভাত আর একটা লঙ্কা নিয়ে বসে পড়ি, একটুখানি পেঁয়াজ, তাহলে কিন্তু বেশ জমে যায়, তাই না? যখন এডিটিং করছিলাম এটা ভেবেই আমার মানে জিভে জল চলে আসছিল। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন, দিয়ে একটুখানি আদা এবং পেঁয়াজ বাটা দিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট।
আর একটুখানি এলাচও দিয়েছিলাম। আজকে দারচিনি দিইনি, শুধুমাত্র এলাচ দিয়েছিলাম আর দিয়েছিলাম টমেটোর পেস্ট। খুব সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। আজকে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি না, কারণ কই মাছ এমনিতেই দেখতে কালো, লাল করলেও সেটা লাল হবে না, তরকারিটা একটু কালচে কালচেই হয়। তারপর মশলাটা ভাজা হওয়ার পর ঢেলে দিলাম ভাজা মাছগুলি। এবার সুন্দর করে ফুটিয়ে তুলে নেব, তাহলে রেডি হয়ে যাবে আজকে আমার কই মাছের ঝোল আর ঝাল, বা ওই যে বললাম যে নামেই ডাকতে পারো। আর এদিকে কিন্তু একটুখানি আলু ভর্তা করেছি। আলুটাকে ওই কড়াইতে তেল এবং শুকনো লঙ্কা ফোড়ন, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কেটে যেরকমভাবে সেদ্ধ আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে যেরকমভাবে ভর্তা করে ঠিক সেরকমভাবেই করেছি। একটুখানি জিরেও দিতে পারলে ভালো হতো, কিন্তু জিরে দিলে সেটা আবার অন্য রকমের একটা গন্ধ হয়, আর শুধু পেঁয়াজের একটা আলাদাই গন্ধ থাকে, তাই না? একটুখানি ঝোল ঝোল করে কই মাছটাকে রাখতে হয়েছে, কারণ আমার বর যেহেতু টক ডাল পছন্দ করে না, সে আবার টক ডাল জাতীয় জিনিসটা খাবে না, তো সেই কারণে তার জন্য একটুখানি ঝোলটা বেশি রাখতে হয়েছে। আর তারপর চলো এবার আমি রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই। রান্নার পর যদিও চিমনি লাগানো আছে, তারপরেও আমার মনে হয় যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার, তাই না? আর এদিকে কিন্তু তেল ঠেল কিছুই আসে না, কখনোই আসে না, কিন্তু তারপরেও আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি। ওই যে বললাম, ছোটোবেলা থেকেই সংসার খেলতে খেলতে কবে যে নিজের সংসার হয়ে গেছে সেটাই বুঝে উঠতে পারিনি। আর এখন এই যে খেলা নিয়ে মেতে উঠেছি, জানি না কবে এই খেলা থেকে মুক্তি পাবো। তবে অবশ্যই এটা চাই যাতে আমি সুন্দর করে আমার দুটো মেয়েকে মানুষ করতে পারি, সেটাই এখন জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। ওরা যেন মানুষের মতো মানুষ হয়। দেখো, পড়াশোনা করে চাকরি বাকরি করা এটাই জীবনের মানুষ হওয়া নয়, মানুষের সাথে ভালো ব্যবহার করাটাকেই কিন্তু বড় মানুষ হওয়া বলে, তাই না? আমার মনে হয়, আমি তো এটাকেই বুঝি। কিন্তু অনেকে আবার মনে করে যে চাকরি বাকরি না করলে বা মেয়ে হয়েছে মেয়েদের এটা করতে হবে ওটা করতে হবে। মেয়ে ছেলে এখন কিন্তু সকলেই সমান, তাই না? যদি দেখার হয় তাহলে মেয়েই দেখবে। আর আমি না সত্যি কারো থেকে কিছু আশাই করি না, কখনো করিও নি, এখনও করি না যে আমার মেয়েরা বড় হয়ে আমাকে দেখবে বা মানে আমার জন্য করবে। আমি কখনোই এটা আশা করি না। আমি ভগবানের কাছে সবসময় এই কথাটা বলি যে ভগবান, যেদিন আমি কোনো কারণে বিছানায় পড়ব সেদিনই যেন আমার শেষ দিন হয়ে যায়। কারোর উপর বোঝা হয়ে থাকতে আমি একদমই পছন্দ করি না, কখনোই করতাম না, এখন তো আরও বেশি করে করি না। কারণ তুমি যখনই যাকে মন থেকে যতটুকু ভালোবাসতে যাও না কেন, সে দেখবে কখনোই তোমার ভালোবাসার দাম সেরকমভাবে দিতেই পারবে না। তা সে সংসার বলো আর সংসারের মানুষই বলো, তাই না? আর আজকে যে কী পরিমাণে গরম দিয়েছে, আর এই রান্নাঘরে যে আমার এত কষ্ট হচ্ছে, প্রচুর প্রচুর ঘাম শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভেতরের জল পুরো শেষ হয়ে যাচ্ছে, পুরো ডিহাইড্রেট হয়ে গেছে শরীরটা। তো বর বলছিল আজকে ডাব নিয়ে আসবে, কারণ এখন এত পরিমাণে ঘামার কারণে আমার প্রচণ্ড শরীর খারাপ। আর যেহেতু ছোটোটাকে একটুখানি ব্রেস্ট ফিডিং করাতে হয়, বুঝতেই তো পারছো কী পরিমাণে আমার শরীরের উপর দিয়ে মানে এত পরিমাণে ঘাম হচ্ছে, এত পরিমাণে গরম হচ্ছে, বোঝানো যাচ্ছে না। আর তো এদিকে দেখো আমার ছোটো মেয়েকে স্নান করিয়ে দিলাম, আর মা দেখো জল ঠল সমস্ত কিছু ফেলতে যাচ্ছে। স্নান করার পর ওর যে টাবের জল ঠল থাকে সমস্ত কিছু, ওই যে বললাম আমার আর আরামের দিন খুব বেশি দিনের নয়, তারপর এই কাজগুলি আমাকেই করতে হবে। মিঠি অনেক সময় আমাকে অনেক হেল্প করে, কিন্তু আমি চাই না আমার জন্য তার ছোটোবেলাটা নষ্ট হোক। বা এটা আমার মা, এটা কি আমার মা, এটা আমার মা। আবার বলো, এটা কি আমার মা, হ্যাঁ এটা কি আমার মা, এটা আমার মা। দেখি দাঁড়াও না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। ওমা ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আর এদিকে দেখো আজকে লাঞ্চ মেনু এই যে হচ্ছে টকের ডাল, আর বলেছিলামই তো আলুর ভর্তা। আলুর ভর্তাটা এদিকে দেখো রয়েছে, আর আছে কই মাছের ঝাল ঝোল তেল কই যেটাই বলো না কেন। তো মিঠি দিয়ে খাচ্ছে।
তোমাকে তো সবাই ভালোবাসে, তাকাও। মাছ দিই, মাছটা খাও, মাছটা খেতে হয়। খেয়ে দেখো না, টেস্ট হয়েছিল। নে একটু ভাত নেবে, একটু নাও। এতগুলো ভাত দিয়েছো, ওরে বাপ। আর যেটা বলছিলাম, আমি কখনোই চাই না যে আমার জন্য মিঠির ছোটোবেলাটা নষ্ট হোক, কারণ সন্তান আমার কাছে দুজনাই সমান, তাই না? যেহেতু আমি ছোটোটার জন্য করতে পেরেছি, সেহেতু বড়টার জন্য এই জিনিসটা ভাবা আমার দরকার। তাই তো আমি বড়টার উপরে কোনো ধরনের বার্ডেন চাপিয়ে দিইনি যে তোমাকে এটা করতে হবে। ও বড় বলে এই নয় যে ওকে এটা করতে হবে সেটা করতে হবে। আমি এইসবের মধ্যে ওকে জড়াই না যে বনুকে এটা করো, বনুকে সেটা করো। আমি আমার মেয়েকে, মানে ছোটোটার কথা বলছি, আমি নিজের কাছেই রাখতে পছন্দ করি। না হলে কোনো একদিন মিঠি হয়তো বা মনে মনে কষ্ট পাবে যে মা বোনের জন্য আমার খেয়াল রাখতে পারিনি। তো ওর বাবা কী করে বলো তো, সন্ধেবেলা ঘরে আসে, তো সন্ধেবেলা ঘরে আসার পর ওই ছোটোটাকে নিয়ে একটুখানি বসলে তারপর বড়টার পড়াশোনার দিকটা আমি একটুখানি দেখতে পারি। এভাবে করে আমাদের জীবন কিন্তু বেশ সুন্দর কেটে যাচ্ছে, জানো তো। বেশ ভালোই লাগছে সংসারের মধ্যে, দুজনার মধ্যে, স্বামী স্ত্রী দুজনার মধ্যে যদি মিল বা ভালোবাসা থাকে, বা দুজনের মধ্যে যদি বন্ডিংটা ভালো থাকে, তাহলে দেখবে সংসার সেরকম কঠিন নয়, তাই না? দুজনা যদি হাতে হাত এবং মিলিয়ে সংসারে চলি, তাহলে সংসার কিন্তু সেরকম কঠিন বলে মনে হয় না। আমার তো সেটাই মনে হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, অনেক বাসন ধোয়া হয়ে গেছে। এই বাসনগুলি ঘুম থেকে উঠেই লাগবে, সেই কারণে ধুয়ে নিয়েছি। না হলে ওই আমি একা চা খেলে আর একটা কাপ করে ধুতাম না, মাসি এসেই ধুতো। কারণ এই সময়গুলো সত্যি আমি এখন আর সেরকম রান্নাঘরে সময় দিতে পারি না। মা থাকাতে সেরকম রান্নাঘরে সময় দিতে পারছি, না হলে প্রতিদিন এত সময় দেওয়া আমার পক্ষে রান্নাঘরে সম্ভব নয়। আর অবশেষে স্বস্তির নিঃশ্বাস এলো, বৃষ্টি, খুব শান্তি পেলাম, জানো তো। এত পরিমাণে আজকে গরম দিয়েছে, তার বলার মানে কোনো ভাষা নেই। তো দেখো, এদিকে বৃষ্টি এনজয় করি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার ছোটো মেয়েটাকে নিয়ে এখানে একটু দাঁড়াই। ও আবার বৃষ্টি ভীষণ পছন্দ করে। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর সবার প্রথমে ভিডিওটি সিন করতে পারো। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো।